আজকের এই দিনে আমরা যখন নবজাতকের কথা ভাবি মনে আসে হাসপাতাল, ইনকিউবেটর, বুকের দুধ সংরক্ষণ ব্যবস্থা। কিন্তু একসময় সবকিছুর আগে বেঁচে থাকার লড়াইয়ে মানুষ নির্ভর করত প্রকৃতির উপর, আর সেই প্রকৃতির মাঝে অনেক সময় একটি ছাগল হয়ে উঠত এক শিশুর মা। ছবিটি 1927 সালের। একটি নবজাতক শিশুকে সরাসরি ছাগলের দুধ পান করানো হচ্ছে। আজকে এটি অদ্ভুত লাগতে পারে, কিন্তু সেই সময় বাস্তবতা ছিল ভিন্ন। যখন মা বেঁচে থাকতেন না বা বুকে দুধ দিতে পারতেন না, তখন আশেপাশে হাসপাতাল ছিল না, ফর্মুলা দুধ ছিল না, আর মিল্ক ব্যাংক ছিল শুধুই কল্পনার নাম। গরুর দুধ ছিল শিশুদের জন্য কঠিন, কারণ তা হজমে সমস্যা করত এবং অনেক শিশুই এতে অসুস্থ হয়ে পড়ত। কিন্তু ছাগলের দুধ ছিল নরম, সহপাচ্য এবং সবচেয়ে কাছাকাছি মানুষের বুকের দুধের গঠনের সাথে। অনেক সময় এটিই ছিল একমাত্র বাঁচার উপায়। একটি বাস্তব গল্প থেকে জানা যায়, আমার মা 1942 সালে জন্মান। 2 মাস আগেই মাঠের ভেতর হাসপাতাল ছাড়া। কাছের একজনের একটি দুধ দেওয়া ছাগল ছিল। সেই ছাগলের দুধেই তাকে বড় করা হয়। মা বলেন, তিনি এতটাই শক্তিশালী হয়েছেন কারণ তার ব্লুবেরি দুধ ছিল, আর সেই ছাগলের মতোই জেদি চরিত্র পেয়েছেন। এই গল্প শুধু এক শিশুর নয়, এটি শত শত পরিবার, শত শত গ্রামের গল্প, যেখানে প্রাণীরা কেবল খাদ্য বা সহচর নয়, জীবনদাতা ছিল। আজ আমরা আধুনিকতার সুবিধা পেয়েছি, কিন্তু ভুলে যাওয়া উচিত নয় সেই দিনগুলোর কথা যখন ছাগল হয়ে উঠত মা এবং মানুষ বাঁচত কারণ প্রকৃতি ছিল পাশে। এই ভিডিওর বিষয়বস্তু একটি ঐতিহাসিক চিত্র তুলে ধরেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি সমর্থিত নয়, এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। আপনাদের পরিবারের পুরনো গল্পে এমন কিছু শুনেছেন কি? নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন এই ঐতিহাসিক সত্য। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।